একে একে ওখান থেকে এসে আমাদের খাবার সার্ভ করে দিয়ে যায়, আর তারপরে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়। আর তার সাথে চলে জমিয়ে আড্ডা। এই সন্ধ্যাটা দারুণভাবে কাটলো আমাদের সবার। কিন্তু অনেক দিন ধরেই আমরা বলছিলাম যে এরকম বাড়িতে বসে তো গল্প করি, সেরকম ঘুরতে বাইরে বেরিয়ে আড্ডা দেওয়াটার মজাটাই কিন্তু আলাদা ব্যাপার। আর তাই আমরা সবাই ঠিক করেছিলাম যে সবাই মিলে ঘুরতে বেরোবো, সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করব। আর তারপরে ওখানে শুরু হয়েছে বৃষ্টি। আমরা যখন গেছিলাম তখন কিন্তু সেরকম বৃষ্টি ছিল না, বেশ মেঘলা মেঘলা ওয়েদার একটু ছিল। কটা দিন ধরেই তো বৃষ্টি হয়ে চলেছে, এই বৃষ্টি তো এই রোদ উঠছে। আর তারপরে আমরা যখন ওখানে বসে খাওয়া শুরু করলাম, তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, আর আমি সেইটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর ওখানকার খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি ভালোই ছিল, যে একেবারে খুব খারাপ বা জঘন্য সেরকম কিছুই না, বেশ মোটামুটি ভালো টেস্ট, তবে বেশ ভালো লেগেছে। যাই হোক, আর আমাদের খাওয়া দাওয়া দেখে কিন্তু তখন আর্যও একটু একটু করে নিয়ে নিয়ে খাবে। আর ও তো পেঁয়াজটা খেতে ভালোবাসে, আর শুধু পেঁয়াজগুলোই খুঁটে খুঁটে খাচ্ছিল। আর তার সাথে আমি ওকে একটু একটু করে ভেঙে ভেঙে মাংসর কুচিও দিচ্ছিলাম। নিজে যখন যেটা নিজে হাত দিয়ে খাবে তখন কিন্তু সে খাবারটাও চিবিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করে, কিন্তু আমি যখন ওকে ওর খাবারটা খাওয়াতে যাই তখন কিন্তু একদম চিবাতে চায় না, তখন গিলে গিলে খেয়ে নেয়। আর এই জন্য আমি যখনই ওকে খাবারটা দিই একদম ম্যাশ করে নিয়ে দেওয়ার চেষ্টা করি। তবে আমরা মা ছেলে দুজনাই কিন্তু চাউমিনটা খেতে খুব ভালোবাসি। আর আমার সাথে সাথে এখন দেখছি আর্যও চাউমিনটা খেতে খুব ভালোবাসে। একা একা যেইটুকু দেবো ঠিক টুকটুক করে দিব্যি খেয়ে নেয়। তো ও ওটা খাওয়ার জন্যই বায়না করছিল, তাও আবার চামচ দিয়ে খাওয়ার জন্য। এবার ওটা ওর হাতে দেবো, ওর তো খোঁচা লেগে যেতে পারে বাই চান্স। তবে আমি কিন্তু একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি, আমার একটুও খেয়ালই নেই। তবে আমার মতো এরকম কাণ্ড কে কে করো তোমরা কিন্তু কমেন্টে জানিও। ওর হাতে চামচ দিয়ে আমি হাত দিয়েই চাউমিনটা খাওয়া শুরু করে দিয়েছি, আমার একটুও খেয়াল নেই যে আমি চামচটা দিয়ে খাবো। যাই হোক, বাঙালি হাত